একটি চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে জানা গিয়েছে বিটিএস এর সব থেকে ছোট সদস্য জিয়ন জাংকুক তিনি বলেছেন, হ্যাঁ ঠিক শুনেছেন, তিনি বলেছেন তিনি ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির মেয়েকে বিয়ে করবেন না, তবে তিনি বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে চান। এই নিউজটি আমরা জানতে পেরেছি সাউথ কোরিয়ার একটি ইন্টারভিউ থেকে। তিনি সেখানে নিজেই বলেছেন আর্মি ক্যাম্প থেকে ফিরে এসেই তিনি বিয়ে করবেন, কারণ তার বিয়ের বয়স হয়ে গিয়েছে অনেক আগে। বিটিএস এর অন্যান্য 6 সদস্য বিয়ে করুক না করুক তাতে তার কোনো কিছু যায় আসে না, তবে সে বিয়ে করবে এটা তিনি কনফার্ম করেছেন। আমরা আমাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে তার থেকে জানার চেষ্টা করেছিলাম মেয়েটি কে। তিনি বলেছেন সেই মেয়েটিকে তিনি অনেক আগেই দেখেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, জাংকুক লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে এসেছিল একবার ফুচকা খাওয়ার জন্য। তখন তিনি সেখানে এসে একটি মেয়েকে পছন্দ করেছিল। তারপর থেকেই তিনি নির্ণয় করেন যে তিনি এসে সেই মেয়েটিকেই বিয়ে করবেন। আমরা অনেক উৎসাহের সাথে তার কাছে জানতে চাইলাম সেই লাকি মেয়েটা কি। তিনি বলল আমি এখন তার নাম বললে অন্যান্য আর্মিরা তাকে পিটিয়ে মেরে ফেলবে, তাই আমি কোনো প্রকার নাম বলতে চাই না। আমি নাম না বলে সরাসরি এসেই তাকে বিয়ে করব। তো আমরা জানতে চাই জাংকুকের কাছ থেকে যে জাংকুক কি সত্যি বাংলাদেশে মেয়ে বিয়ে করবে। এটা জানার জন্য কি আমাদের তাহলে অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে আমাদের এটা দেখার জন্য যে জাংকুক বাংলাদেশের কোন মেয়েটাকে বিয়ে করছে, আর কেনই বা এত ওয়ার্ল্ডের এত দেশ থাকতে জাংকুক বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন। জাংকুকের মতামত অনুসারে বাংলাদেশি মেয়েরা অনেক পরিমাণে টক্সিক হয়। এরা জামাইয়ের জন্য মাইর খেতেও পারে, মাইর দিতেও পারে, আর এই জিনিসটাই জাংকুকের অনেক বেশি ভালো লাগে। জাংকুক বলেছে যদি তার পরিবার বাংলাদেশি বউকে মেনে না নেয় তাহলে সে বাংলাদেশেই থেকে যাবে। হ্যাঁ ঠিকই শুনেছেন, শ্বশুরের দেওয়া বাস চালিয়ে হলেও সে তার স্ত্রীকে খাওয়াবে। কিন্তু আমরা জাংকুকের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি যদি বাংলাদেশে থাকেন আপনাকে তো আর্মিরা ছিঁড়ে কুড়ে খাবে, তখন আপনি কি করবেন? জাংকুক বলেছিল আমি রাবনে বানাদে জরির মতো একটা গোফ লাগাবো, তাহলে আমাকে অনেকেই চিনবে না। তো আপনাদের কি মনে হয় জাংকুককে কি আসলেই চিনবে নাকি চিনবে না? আমরা খুব শিহরিত হয়ে তাকে প্রশ্ন করলাম কে কাকে বিয়ে করবে। তখন জাংকুক বলল কে কাকে বিয়ে করবে এটা আমার দেখার বিষয় না, আমি বাংলাদেশি মেয়ে বিয়ে করব এটাই আমার দেখার বিষয়। আর তার থেকে বড় কথা বাংলাদেশের 6টা ঋতু এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। বাংলাদেশের মানুষরা অনেক বেশি ঝগড়টে টক্সিক, তারা ভাত খেতে খুব পছন্দ করে, এখন আবার কোরিয়ার দেখা দেখে কোরিয়ান নুডলস খায়। এর জন্য আমি চাই বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে। বাংলাদেশি মেয়েরা ঘর ঝাড়ু দিয়ে খাটের নিচে ময়লা রাখে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি বিয়ে করতে চাই। আর তার থেকে বড় কথা বাংলাদেশি মেয়েরা হাজবেন্ডদেরকে লুঙ্গি দেয়, আর আমি লুঙ্গি পরে কমফোর্ট ফিল করবো, এটা একটা প্রাকৃতিক এসি। আর ঠিক এই কারণেই জাংকুক বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে চায়। তো বন্ধুরা তোমরা কি জানতে চাও যে জাংকুক বাংলাদেশের কোন জেলার মেয়েকে বিয়ে করতে চায়? এই প্রশ্নটা আমাদের চ্যানেলের সাংবাদিকরা জাংকুককে করেছিল যে আপনি বাংলাদেশের কোন জেলার মেয়েকে বিয়ে করতে চান। তখন জাংকুক বলেছে আমি 64টা জেলার 64 জনকেই বিয়ে করতে চাই, কিন্তু আমি আসলে এতজনকে বিয়ে করতে পারবো না, তাই আমি যে কোনো একটা জেলার মানুষকেই বিয়ে করব। তো আমরা তাকে অনেক রিকোয়েস্ট করেছি সেই জেলাটার নাম বলার জন্য। জাংকুক বলেছে জেলাটার নামের মধ্যে কোথাও না কোথাও এ আছে। তো আমরা অনেক খুঁজে দেখলাম এরকম অনেকগুলো জেলা আছে যেগুলোতে এ আছে। জাংকুক আসলে আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছে সে আর্মি ক্যাম্প থেকে ফিরে এসে বিয়ে করবে। তো আর্মিরা তোমরা কি জাংকুকের বিয়ে খাওয়ার জন্য প্রস্তুত? আমি তো অনেক রকমের প্রস্তুত, কিন্তু জাংকুক কাকে বিয়ে করবে? জাংকুককে বললাম আপনি কি ফর্সা মেয়ে বিয়ে করবেন নাকি শ্যামলা? তখন জাংকুক বলল আমি কুচবরণ একটা কালো মেয়ে বিয়ে করব, যেন অন্ধকারে তাকে আমি খুঁজে না পাই, আর তখন আমি আরেকটা বিয়ে করে। জাংকুকের এই কথাটা শুনে আমরা অবাক হয়ে গেলাম। তবে জাংকুক প্রস্তুতি নিচ্ছে, সে নাকি আর্মি ক্যাম্পে আর মাত্র কয়েক মাস থাকবে, তারপর চলে এসে বিয়ে করবে বাংলাদেশি এক আর্মিকে। জানি না সেই আর্মিটা কে, তার কথা জানার জন্য আমরা অনেক ঘুরছি, বাট কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। যদি আপনারা কেউ জেনে থাকেন সেই মানুষটা কে, অথবা যদি আপনি হয়ে থাকেন সেই মেয়েটা, তাহলে অবশ্যই এটি কমেন্টে লিখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে বিটিএস এর বিভিন্ন সদস্যদের বিভিন্ন খবর আপনারা সবসময় পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবসময় পাশে থাকুন। আল্লাহ হাফেজ।